আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খামার বন্ধু নিবেদিত কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি খুলনা রূপসা উপজেলার দুর্জনী মহল গ্রামের একজন প্রান্তিক খামারির কাছে। চলুন তার বাড়িতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম সর্দার ওসমান গনি। পেশায় একজন খামারি বললেই চলে। 18 সাল থেকে আমি গরু পালা শুরু করি। আমি একটা ষাঁড় গরু থেকে শুরু করি। 38,000 টাকা দিয়ে একটা ষাঁড় গরু কিনে ওইটা 2-3 মাস পালার পরে দেখি যে একটু মোটা তাজা হয়ে গেছে, তখন ওটাকে বিক্রি করে দিই। বিক্রি করে দেখি যে ভালোই তো লাভ হচ্ছে। আমি ওই আস্তে আস্তে আড়ি গরু পুষতে আপনার একটা গাভী কিনি। গাভী কিনলে দেখি যে গাভীতে তো দুধও খাওয়া যায়, প্লাস প্রতি বছরে একটা বাচ্চা পাওয়া যায়। এইভাবে আস্তে আস্তে গাভীর দিকে চলে গেলাম। আমি বছরে গাভীর বাচ্চা বিক্রি করে আল্লাহর রহমতে 6 লক্ষ টাকা ইনকাম করতে পারি। আমার তো গরু অনেকগুলোই, দেখা যাচ্ছে যে একসাথে 2-3টা গাভীতে দুধ দেই। ওই দুধ বিক্রি করে আমি ওদের খাওয়াই, আর সাথে নিজের সংসারটাও চলে। এটা আমাদের বাসা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার সেজো চাচার বাসা। আর আমার এই বাসার ভিতরে আমি কিছুই করি না, আবার এর পাশাপাশি একটু খামার আছে, খামার দেখাশোনা করি। মানে কিছুই করি না, কিন্তু এর পাশাপাশি গরু লালন পালন করি। গরু লালন পালন করি। আচ্ছা, আর এখানে এখানে হচ্ছে আমার কবুতর 12টা না 14টা কবুতর আছে। যেরকম সময় পাই সেরকম ভাবে খাতে দিই। সবই গুলা, শুধু একটা আছে সিরাজি কবুতর, এই যে সেটা, এই যে হচ্ছে কি সিরাজিটা। অনেকগুলো কিনছিলাম একসাথে, তাই এর সাথে এটা ছিল। দর্শক, গ্রামের বাড়িতে আসলে কবুতর, হাঁস, মুরগি লালন পালন করতে দেখবেন প্রতিটি বাড়িতেই এরকম আছে। আচ্ছা, ওসমান ভাই তো গরু লালন পালন করেন, আমরা একটু খামারের ভেতরে চলে যাই। আসেন। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার খামার। এই হচ্ছে আপনার গাভীর শেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাভী কতগুলো আছে? গাভী আছে 6টা। 6টি আছে, একটি ষাঁড়ও দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ষাঁড় আছে আর 2টা ষাঁড়ের বাচ্চাও আছে। আচ্ছা আর আচ্ছা, নতুন আর কি এই দুটো হচ্ছে কি বাচ্চা। ওইটার বয়স কতদিন? ওইটার বয়স হচ্ছে কি আপনার 2 দিন। 2 দিন। আচ্ছা, ভালো করে শাল দুধ দিচ্ছেন? ও যতটুক খাইতে পারতেছে ওরে ততটুকুই আমি খাওয়াচ্ছি। আচ্ছা, ওজন করেছিলেন বাছুরটির? হ্যাঁ, ওজনও করছি। ওর ওজন হয়েছিল আপনার 50 কেজি। আচ্ছা, ওজনের 10% কিন্তু ওকে দিতেই হবে দুধ। হ্যাঁ, মা কি পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে? জি, ওর মা পর্যাপ্ত পরিমাণেই দুধ দিচ্ছে। শাল দুধ যাতে একেবারে ঠিকঠাক ও খেতে পায়, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রথম 3 দিন খুব গুরুত্বপূর্ণ একটি সময় বাছুরের জন্য, নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওর বয়স? এর বয়স হচ্ছে কি 3 মাস 5 দিন। কি অবস্থা এখন ওর? 3 মাস বয়স হয়েছে, সেদিনই আমি কিরমি করা হয়ে গেছে। আর ওর কি বাচ্চা হয়েছে? এর না, এ প্রেগনেন্ট। প্রেগনেন্ট গাভী? এ 7 মাস প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রেগনেন্ট গাভীকেও খুব আরামের সাথে রাখতে হবে। হ্যাঁ, বলেন একটু কি আরামটা দিচ্ছেন, আমি আপনার কাছে শুনি। একে আরাম বলতে আমি যেভাবে আমার ভাষায় বুঝি, আমার গরু তো আমি তো বুঝি ওর কখন কি কোনটা কি লাগবে। ওরে সকালে আমি ঘুমের থেকে উঠে 8টার ভিতরে আর কি ওর সব কাজ শেষ করে খাইতে দিই। 1 ঘন্টার ভিতরে খাওয়া শেষ হয়ে যাবে, 1 ঘন্টাও লাগে না। তারপর আমি 1 ঘন্টায় ধরি। 1 ঘন্টার ভিতরে খাওয়া শেষ হয়ে গেলে ও 5 মিনিটের ভিতরে ও শুয়ে থাকবে। শুলে আর উঠবে আপনার 12টার দিকে উঠবে। এর ভিতরেও 1-2 বার উঠে ও প্রস্রাব পায়খানা করে, ওগুলো পরিষ্কার করে দিই। 12টার পরে আমি যখন গোয়ালে ঢুকে সবাই গোসল করাই দিই, আবার দুপুরে একটু কিছু খাইতে দিই। এর ভিতর যেটা দুধ আছে ওইটা দুধ দোহন করতে হয় আমার। দোহন করে তারপরে খাইতে দিই। ওর শুধু বিশ্রাম, খাওয়া আর শোয়া, এইটাই শুধু ওর মেন কাজ। একদম। আর এইটুকুর মধ্যেও যে আরামটি ওকে দিতে হবে, যেমন প্রেগনেন্ট গাভীর একটু জায়গা বেশি দরকার হয়, ওকে একটু ভালো জায়গা দিতে হবে। ওর ওঠা বসা যাতে কষ্ট না হয়ে যায় এবং জায়গাটা যাতে পিচ্ছিল না হয়ে যায়। হ্যাঁ, আমি সব সময় জন্য ওইটা খেয়াল করি, প্রেগনেন্ট গাভীর ওইটা খেয়াল করি যে ওর ঠিকমতো বিশ্রাম নিচ্ছে
নিচ্ছে কিনা, নিতে পারতিছে কিনা, আমি কি ওরে সবসময় বিশ্রাম দিতে পারতেছি কিনা, আমার সবসময় এটা খেয়াল রাখি আমি। একদম ম্যাটটা একটু ভালো ব্যবহার করতে হবে। প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ওই যে যখনই গোবরটা পড়বে পরিষ্কার করে ফেলবেন, গ্যাস তৈরি করে যাতে ওর নিঃশ্বাসে কষ্টটা না হয়। না না, সেটা দিতে আমি ওই গোবর হওয়ার সাথে সাথে আমি আর কি সরাই ফেলি, পরিষ্কার করে ফেলি। খুব ভালো, খুব ভালো। এই গাভীটির বয়স কত? এর বয়স 4 বছর। 4 বছর, তার মানে একেবারে শুরু থেকে? হ্যাঁ, শুরু থেকেই এর আমার বাড়ির বাচ্চা। আপনার এখানে জন্ম নিয়েছে? জি জি, এইখানে সে জন্ম নিচ্ছে। মাশাআল্লাহ। কত লিটার দুধ দিচ্ছে? এ তো এখনো সেইভাবে এখনো দুধের এসে পড়েনি। আপনার ওই যে ওইখানে যে বাচ্চাটা দেখালাম না, ওই বাচ্চাটার মা হচ্ছে গিয়ে এ। আচ্ছা আচ্ছা, তাহলে পিক প্রোডাকশনে কত থাকে? দুধ আসছিল 17 লিটার। 17 লিটার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে আছে, এদিকে এই গাভীটি কি দুধ দিচ্ছে এখন? হ্যাঁ, এটাও দুধ দিচ্ছে, এজন্যই একটু কাবু হয়ে গেছে। আচ্ছা, দুধালো গাভী তো দুধ দেবেই। ওর কাবু হয়ে যাওয়ার কারণ হতে পারে ওর ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে, জিঙ্কের ঘাটতি থাকতে পারে, হয়তো সুষম খাদ্যের পরিমাণ কম হচ্ছে, সেজন্য ওর একটু দুর্বলতা আসতে পারে, তাই না? আর এই বিষয়ে আপনি তো খামার বন্ধু অ্যাপে ডাক্তারদের সাথে কথা বলে পরামর্শ নিতেই পারেন, নেওয়া হয় না? জি, নিচ্ছি। এই যে গরুটা আপনি দেখালেন দুধ দিচ্ছে, এই কিছুদিন আগে এর পেটে একটু সমস্যা হলো, তা আমি কি করব, আমি একটা ডাক্তারে ফোন দিলাম, এলএসপি ডাক্তার। উনি বলল যে আমার আসতে তো একটু দেরি হবে, এদিকে ওর আবার পেট ফেপে গেছে। তা আমি তাড়াতাড়ি খামার বন্ধু অ্যাপে গেলাম, একটা ডাক্তারের সাথে পরামর্শ নিলাম, ওনারে ভিডিও কলে গরুটা দেখালাম। ডাক্তার আমার প্রেসক্রিপশন দিল, ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ খাওয়ালাম। তারপর থেকেই ওর গ্যাসও কমে গেছে, পায়খানাও এখন আগের মতনই হয়ে গেছে, এখনো পরিপূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর দুধও আগের মতনই দিচ্ছেও, 18 থেকে 20 লিটার এর ভিতরেও দুধ দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো খামার বন্ধু অ্যাপে আরো দুটো অপশন যুক্ত হয়েছে, রোগ পরিচিতি, ওষুধপত্র। হ্যাঁ, রোগ পরিচিতি যে কোনো রকমের সিমটম দেখবেন তখনই সাথে সাথে রোগ পরিচিতিতে চলে যাবে। হ্যাঁ, ওই রোগ পরিচিতির ভিতরে গেলেই আমি পাচ্ছি যে আমার গরুটার কি হয়েছে, কোন সিমটমে আছে গরুটা, ওইটার ভিতরে গেলেই আমি বুঝতে পারি যে কোন রোগটা হয়েছে। খুব ভালো, খুব ভালো। আমি একটা স্বপ্ন আমার মধ্যে সবসময় কাজ করে এবং আমি অনেক জায়গায় বলেছি সরকারি প্রোগ্রামে যে আমি এমন একটি ডিভাইস দেখতে চাই প্রান্তিক খামারিদের খামারে খামারে, অনেক বড় কিছু না, ছোট একটি ডিভাইস থাকবে যে কোনো অসুখ হওয়ার আগেই ওইখানে সিগন্যাল দিবে। এরকম একটা স্বপ্ন আমার আছে যে এরকম একদিন হয়তো আমি দেখতে পাবো, এখনও সেটি দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে ছোট ছোট ব্যাপারগুলো, যেমন খামার বন্ধু অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করলেই আপনি পেয়ে যাবেন, যে কোনো সময় আপনি খামার বন্ধু অ্যাপে গিয়ে পরামর্শ নিতে পারছেন, এটাই কম কিসের। এইভাবে শুরু তো হলো, সামনে নিশ্চয়ই আমরা দেখবো ছোট ছোট ডিভাইস খামারে খামারে আছে। এখন তো আমি বাড়ি বসেই খামার বন্ধুর মাধ্যমে ডাক্তারকে, বড় বড় ডাক্তারকে ভিডিও কলের মাধ্যমে আমি আমার গরু দেখাইতে পারতেছি, গরুর কি সমস্যা হয়েছে সেটা দেখাইতে পারতেছি। আগে তো আর এটা ছিল না, এই খামার বন্ধুর মাধ্যমেই তো আমি এটা পাইছি। আচ্ছা, তাহলে সর্বমোট আপনি এই খামার থেকে দুধ পাচ্ছেন কত লিটার? আমার এখনে ওই যেটা নতুন বাচ্চা দিছে, ওর তো এখনো সেভাবে দুধ নামাইতে পারতেছি না। এই দুইটায় দুধ আছে, এই দুইটা 45 প্লাস দুধ আছে। আচ্ছা, এই দুধ কোথায় বিক্রি করছেন? সকালবেলা আমার যে দুধটা হয় ওটা আমার একটা ব্যাপারী ঠিক করা আছে, উনি নিয়ে যায়। আর বিকালের দুধটা ফ্রিজে রেখে দিই, আমার দুইটা যোগান আছে, ওনাদের কাছে দিয়ে আসি। এই দুধালো গাভীর জন্য কি খাবার দিচ্ছেন আপনি? দুধালো গাভীর খাবার আমি নিজে থেকেই বানাই, যা যা খাওয়াই সেগুলো কিনে নিয়ে আসি। গম, ভুট্টা, সরিষার খোল, পালিশ, এগুলো কিনি। গমটার সরিষার খোলটা আমি মিল থেকে ভাঙ্গাই আমি বাসায় এনে এগুলো একসাথে সবকিছু আর কি মিক্সার করে ফেলি। ওর ভিতরে আবার ডিসিপি পাউডার দিই, ওইগুলো দিয়ে তারপরে আমি 1 মাসে যে খাবার লাগে সেই খাবারটা আমি বানাই ফেলি, বানায় আমার গোডাউনে রেখে দিই। ওইখান থেকে প্রতিদিন 1 বস্তা করে বের করে তারপরে গরুরে খাওয়াই। সকালে একবার দিই দানাদার খাবার, আর রাত্রে একবার দিই। রাত্রে বলতে সন্ধ্যার দিকে দিই। আর দুপুরে খাওয়াই হচ্ছে গিয়ে আমি ঘাস আর কুটো।
আচ্ছা, কতটুকু পরিমাণে খাবার দিচ্ছে? আমি ওই আগে তো আমি আমার ইচ্ছা মতো খাবার দিতাম, এখনে আমি ওই আমার ইচ্ছা মতো খাবার দিই না। এখনে আমি ওই খামার বন্ধুর সাথে অ্যাড হয়েছি, হয়ে আপনার প্রত্যেকটা গরুর জন্য নিবন্ধন করছি। আচ্ছা, নিবন্ধন করেছি, তারপরে আপনার যে গরুটার ওজন, ওর ওজন অনুযায়ী খামার বন্ধু আমারে সেইভাবে খাবারের রেশনটা করে দিছে, সেভাবেই আমি এখন খাবার খাওয়াই। আর এই যে যখন মিল্কিংটা করা হয়, দুধ দহন করানো হয়, সেটা কি আপনি নিজেই করেন? জি, আমি নিজেই দহন করি। আর সকালে একটু বেশি দুধ হয়, ওই সকালের দুধটা আমার ব্যাপারী এসে দহন করে। আচ্ছা, উনি সকালে যখন বাসা থেকে বেরোয় প্রথমেই আমার বাসায় আসলে আমি পটাশের পানি ব্যবহার করি, ওনারে পটাশের পানি দিয়ে হাত পাও ধোয়াই, তারপরে আমার খামারের ভিতরে ওনারে আমি ঢুকতে দিই। অবশ্যই দুধ দহনের পূর্বে কিন্তু হাত ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। জি জি, ওলানটাকেও পরিষ্কার করে নিতে জি, হবে। ওলান ও দহনের পরে আমি পটাশের পানি ব্যবহার করি ওলানে। আচ্ছা, ওদিকে একটু চলে যাই। এখানে 3টা ষাঁড় আছে, কোরবানির জন্য কি রেডি আছে কোনোটা? কুরবানির জন্য এটা রেডি করতেছি। এটা রেডি করছেন? ওরে বাবা, খুব তেজ। না, এই ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। এই দেখেন আমি ধারে যাচ্ছি, কিচ্ছু বলবে না, ওর আমার দেখলে ভয় পাবে, কিচ্ছু বলবে না। না, আপনার সাথে তো ওর সম্পর্ক হ্যাঁ, আসলে আমার সাথে এমনই তো- হওয়া চাই, তাই না? জি জি। আচ্ছা, জি। বয়স কত দিন ওর? এর বয়স আপনার প্রায় 2 বছর 3-4 মাস হয়েছে। আচ্ছা, গত কোরবানি ঈদে তো ষাঁড় বিক্রি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা বিক্রি করেছিলেন? গত কোরবানিতে আমি 3টা ষাঁড় বিক্রি করছিলাম। আচ্ছা, কত টাকা বিক্রি করলেন, কেমন প্রফিট করলেন? 4টা আমি আপনার কিনলাম 5,12,000 টাকা দিয়ে। আর একটা আসার পরে ফল্ট হয়ে গেল, একটু পাই সমস্যা ছিল, ওইটারে বিক্রি করে দিতে হলো। ওইটা বিক্রি করার পরে থাকলো 3টা, ওই 3টারে আমি 6-7 মাস পালছিলাম। 7 মাস পাইলে কুরবানির সময় বিক্রি করলাম আপনার কত 8.5 লাখ টাকা 3টা। আচ্ছা, তাহলে প্রফিট তো ভালো ছিল জি মনে জি হয়, জি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এইটার দাম কেমন নির্ধারণ করলেন, মানে করেছেন কি যে কত না, চাইতে পারে? সেভাবে এখনো যায়নি, ঈদের তো এখনো দেরি আছে, এখনো 3.5 মাস কুরবানির ঈদের বাকি আছে। 3.5 মাসের ভিতরে এই মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, গ্রাম পর্যায়ে এই সাইজের গরু লালন পালন করছেন আপনি, আসলে কাদের জন্য এই সাইজের গরু লালন পালন করছেন? বিক্রি করতে পারবেন তো? অবশ্যই বিক্রি হয়ে যাবে, থাকবে না। ঈদের 3-4 দিন আগে আমি আমাদের খুলনা শহর জোড়াগেট বাজার চত্বর ওইখানে তুলি, আগের বছর 3টা ওইখানে উঠাইছিলাম, 3টাই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছিল, একটাও ছিল না। আচ্ছা, আর এর থেকে বড় গরু আমি পালিছি, বিক্রি হয়ে গেছে, হাটে নিয়ে গেলেই গরু বিক্রি হয়ে যায়। আচ্ছা, মানে আশা করছেন এটিও হ্যাঁ, বিক্রি হয়ে এটাও যাবে। বিক্রি হয়ে যাবে। এই ধরনের গরু যদি আপনি লালন পালন করেন মোটা তাজার জন্য, অবশ্যই একটু লেন্থ এবং হাইটটাকে একটু মাথায় রাখতে হবে। হাটে গেলে তো আসলে অনেক গরুর মধ্যে হ্যাঁ। ও যদি একটু লেন্থ ভালো না হয়, হাইট ভালো না হয়, যার এই ধরনের গরুর হাইট ভালো হবে, লেন্থ ভালো হবে, বিক্রি হয়ে যাবে কিন্তু। জি, হ্যাঁ? জি। তো সেক্ষেত্রে যেহেতু আপনি এটিকে বেছে নিয়েছেন গরু লালন পালনের জন্য, তা আপনি অবশ্যই একটু হাইট এবং লেন্থটাকে মাথায় রাখবেন এর হ্যাঁ, পরবর্তী সময়। এখনো তো হাতে 3.5 মাস সময় আছে এর জন্য। এই 3.5 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ এ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ।